সে নামাজটা খুব তাড়াতাড়ি গেছে, আসলে জোরে কথা না নামাজ ওদের তাড়াতাড়ি নামাজ তাড়াতাড়ি নামাজ হয়ে গেছে। আমাদের সাথে সফর গেছিল, সফর বই সব ওটা তো দেখছি না। ওই তো সফর। কিরে বন্ধু, তুই মন খারাপ করে বসে রেছিস কেন? বিশ্বাস করো বন্ধু, এই প্রথম পরিবার ছাড়া ঈদ করতেছি। আসলে মনটা অনেক খারাপ। প্রথমবার মা বাপ, পরিবার, আত্মীয় স্বজন ছাড়া ঈদ করতেছি। আসলে মনটা অনেক খারাপ। শোন বন্ধু, মন খারাপ করিস না। আমরা প্রবাসী প্রবাসে আসছি, পরিবার ছেড়ে কত ঈদ করতে হইব। এই দেখ, তুই শুধু একটা ঈদ পরিবার ছাড়া করতেছস, তোর মনটা এত খারাপ। আর দেখ, আমি সাকিবে 6টা বছর এই প্রবাস হয়ে আসছি, পরিবারের সাথে ঈদ করতে পারি নাই। প্রতিটা ঈদ এখানে করতে হয়, তারপর আমি হাসি মুখে এখানে ঈদ করি। কারণ কি জানোস, মন খারাপ যত করবি মন ততই খারাপ হইবে। পরিবার ছাড়া তুই একটা ঈদ করে দেখ, তোর তো কত খারাপ লাগতেছে। আর আমি 6টা বছর ধরে এই প্রবাসে বসে আছি, আমার তো বুঝালে কেমন লাগে। হাজারো প্রবাসী আছে, তারা তাদের মনকে শক্ত রেখে পরিবারকে সুখী রাখার জন্য কত কিছু স্যাক্রিফাইস করতেছে। পরিবারকে একটু সুখী রাখার জন্য আমরা হাসি মুখে সবসময় থাকার চেষ্টা করি। মন খারাপ করিস না, দেখবি আস্তে আস্তে সবই অভ্যস্ত হয়ে যাবে। বাবা চল, মনে হয় শ্যামাই রাঁধছে, যাই খাবি। বন্ধু, ঠিকই বলছস। এই প্রবাসে না আসলে কেউ বুঝতে পারতাম না মানুষ কতটা কষ্ট থাকে পরিবার ছাড়া, মা বাপ ছাড়া। থাক, মন খারাপ করিস না বন্ধু, চল রুমে যাই। আসসালামু আলাইকুম। প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক।